ফুলের বেমারিওয়ালা মানুষকে, অন্ধকে, খানাকে, খোড়াকে, লুল্লাকে যদি দেখেন, তো নবী বলছেন আল্লাহ তোমাকেও ওই রোগটা দিতে পারে। অতএব ওই সব মানুষকে দেখতে গেলে তোমরা এইভাবে দোয়াটা করো। আর দেখবেন এই দোয়াগুলো যদি মেয়ে ছেলের মুখস্থ থাকে, ওর ছোট্ট ছোট বেটা বেটিকে মুখস্থ করিয়ে দিবে। ওরে মা বলো প্রথম মাদ্রাসা, মা বলো প্রথম স্কুল। যখন মা ছেলেকে দুধ দিবে, বলেন তো আমাদের কয়টা মা কিভাবে ছেলেকে দুধ দেয়? শুনে রাখো আম্মা, ওরে আমার মায়ের শোনো, তুমি যখন ছেলেকে দুধ দিবে, যখন দুধ পান করাবে, তুমি প্রথমে উযু করে নাও, পাক হয়ে যাও, তারপরে ছেলেকে কোলে নাও, ছেলের মুখটা সুন্দর করে মুছে দাও। যেমন খাবার আগে হাত ধোয়, ছেলের মুখটা পরিষ্কার করে দাও। তুমি যদি ঘেমে থাকো, কাজ কাম করে এসো, তোমার ছাদের নিরাগানির পর্দার আড়াল গিয়ে তুমি ছেলেকে পরিষ্কার করে নাও। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নাই, দাঁড়িয়ে ছেলেকে দুধ দিতে নাই। একটা সুন্দর জায়গাতে তুমি সুন্দর ভাবে বসে যাও, আর বসে গিয়ে তোমার ছেলেকে ডান কোলে নাও, ডান ছাতি জায়গাতে মুখটা দাও। বাম দিক থেকে শয়তান খায়, মুসলমান বেটা পিটিরা দাঁতে শুরু করবে। আর যখন তোমার ছেলে ঠিক তোমার ছাতিতে মুখ দিতে যাবে আর প্রথম টান দিবে, নবী আমার বলছেন যারা বিসমিল্লাহ বলে খায় না, ওইখানেতে বরকত হয় না, কারণ শয়তান সঙ্গে খায়। ওরে তোমার ছেলে তুমি যদি বিসমিল্লাহ না বলো, তোমার ওই দুধ বিষাক্ত হয়ে যায়, ওই ছেলের উপকারে আসে না, ওই ছেলে ডাইয়া পুইয়া অবশ্যই হবে। তুমি শয়তানকে আগে তাড়াও। কিভাবে তাড়াবে? যখন ছেলে প্রথম টান দেবে, তখন তুই বলো বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এবার যতক্ষণ তোমার ছেলে দুধ খাবে, তুমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, রাব্বিগফিরলি ওয়া আতুবু ইলাইহি, রাব্বিগফিরলি ওয়া আতুবু ইলাইহি। সাহাবারা বলছেন আল্লাহর নবী এই দোয়াটা যখনই কোথাও বসতেন, ওরে 100 বারের নিচে পড়তেন না। একবার আমার সঙ্গে পড়েন তো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওরে কলকে মোড়ের মুমিন মুসলমানেরা, এই দোয়াটা মারে তুমি তোমার ছেলেকে দুধ পান করার পড়তে থাকো গুনগুন করে। কি দোয়া? যে দোয়াটা একবার পড়তে গেলে তোমার আসমান জমিন বরাবর যদি গুনাহ হয়ে যায়, সমুদ্রের ফেনার থেকেও যদি তোমার গুনাহ বেশি হয়ে যায়, তো আল্লাহ তোমার সমস্ত গুনাহকে একসঙ্গে মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটা হলো কি? একবার আমার সঙ্গে সবাই পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা তুমি যে পড়ছো আর তোমার ছেলে যে তোমার দুধ পান করছে, ওরে ওই দুধের সঙ্গে ওই দুয়ার আশাটা প্রভাবটা তোমার ছেলের এতে চলে যাচ্ছে। ঠিক যেমন গাছে তুই ভালো পানি আস্তে আস্তে ঢালো, গাছ শোষণ করে। আর যদি গাছে পানি না ঢেলে কেরোসিন ঢালো, গাছ মারা যাবে। আল্লাহু আকবার। তুমি যদি মা ছেলেকে দুধ পান করাতে করাতে এই দোয়াটা পড়তে পারো, যে দোয়াটা কেউ যদি পড়ে, আপনি সকালে পড়েন, সন্ধ্যায় পড়েন, নামাজে পড়েন, রুকুতে পড়েন, রুকু থেকে উঠে পড়েন, খুতবাতে পড়েন, জুমার নামাজ পড়তে যাবার সময় হাঁটতে হাঁটতে পড়েন, ঈদের মাঠে যেতে যেতে যদি পড়েন, এমন একটা দামি দোয়া। যখন আল্লাহর কোন বান্দা বান্দি এই দোয়াটা পড়ে, আল্লাহ ফেরেশতাকে বলে, এরে আমার আসমানের গেটম্যান ফেরেশতারা সব দুয়ার খুলে দে। আসমানের সব দুয়ার খুলে দে। কেন আল্লাহ? সমস্ত গেট খুলবো। আল্লাহ বলেন আমার বান্দা বান্দি, ওরে আজ আমার একটা বান্দি নিজের ছেলেকে দুধ পান করাতে করাতে এমন দোয়া কয়, এমন দোয়া পড়েছে রে, আমি আল্লাহ না থাকতে পারি না। ওই মেয়ের উপরে, ওই গোটা পরিবারের উপরে, ওই এলাকার উপরে বর্ষার সময় যখন বর্ষা বর্ষে, আমি আল্লাহ ওই পদের রহমত বর্ষণ করব। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সে দোয়াটা হলো, নবী একদিন নামাজ পড়তে পড়তে একজন সাহাবীর মুখ দিয়ে দোয়াটা বেরিয়ে গেছে রুকুর পরে। নবী সালাম ফেরার পরে বলছে, কে গো? রুকুর পরে তো বলি রব্বানা লাকাল হামদ, আর তুমি রব্বানা লাকাল হামদ না বলে দোয়াটা কেন পড়লে? কে পড়েছে বলো?
মানিল কালুলে হাজিল কালেমা। ছেলেটা ভয় পেয়ে গেছে, বলে না বলে না, আর কেউ কয় না যে এই পড়েছে। এবার নবী মুচকে এসে বলছে ভয় নাই, বলো না কেন, কে পড়েছে? সবই বলছেন কুনতু আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি পড়েছি। বলছে আজেব তোলাহ, এই জন্য তো আমি অবাক হয়ে গেলাম যে আসমান এরকম চটচট চটচট পটপট করে আওয়াজ কেন হলো। জিবরিল আমার কানে কানে বললো, নবী রে সমস্ত দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল তোমার এই মসজিদে, এই নমাজীদের মধ্যে এমন সাবিব, এই যে ছেলেটা দোয়াটা পড়েছে, এই দোয়ার পর কোতে আল্লাহ আসমানের সমস্ত দরওয়াজা খুলে দিয়েছে। আর আজ মদিনার মসজিদে, গোটা মদিনার উপরে আল্লাহ বর্ষার মতো রহমত বর্ষণ করে দিয়েছে, সুবহানাল্লাহ। আর বমরুর বুকে রসুল নামের ফুল ফুটেছে, সেই ফুলের সুবাসে মন পাগল হয়ে আছে আমার রাসূল।